বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহমুদ আনাম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে। তিনি গতকাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন। এ সময় মন্ত্রী নির্মাণ কাজের বর্তমান অবস্থা ও প্রকল্পের বিভিন্ন ধাপের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং জিয়া পরিবারের জন্য বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দোয়া ইফতার মাহফিল ও সম্বর্ধনা অনুষ্ঠান গতকাল স্থানীয় নাজ গার্ডেনের শান্তলিনা হলে অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়ার 7টি সংসদীয় আসনের মধ্যে 6 জন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সম্বর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার বক্তব্যে বলেন, সব আসনের এমপিদের সাথে নিয়ে বগুড়ার ব্যাপক উন্নয়ন করতে চান তিনি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জার্নাল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ সময় গবেষণা প্রকল্প জার্নাল সম্পন্ন করায় ৭৮ জনকে সম্মাননা প্রদান করা হয়। আজ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জার্নাল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের মোড়ক উন্মোচন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বগুড়া শহরের সূত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মৌলানা আসগর আলী জামাতে ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মুফতি মৌলানা আব্দুল কাদের। গতকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা। সভায় ঈদ উল ফিতরের জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ঈদগাহের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের নির্ধারিত সময়ে ঈদগাহে উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে। জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভা আজ নাটোরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় জেলা প্রশাসক বলেন, ঋতু পরিবর্তনের কারণে জনপদে মশার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে পরিচ্ছন্নতার নীতি অনুসরণ এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। রাজশাহীর পবা উপজেলার অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি বিতরণ করায় 2 প্রতিষ্ঠানকে মোট 15,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পবা উপজেলার কাটাখালী পৌরসভার শমশাদীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে BSTI এর গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি বিতরণ ও পণ্যের মোড়কে অবৈধভাবে BSTI এর মানচিহ্ন ব্যবহার করায় মেসার্স আলিফ ট্রেডার্সকে 10,000 টাকা জরিমানা করা হয়। একই এলাকায় BSTI এর গুণগত মান সনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি বিতরণ করায় মেসার্স সুমি ফুড প্রোডাক্টকে 5,000 টাকা জরিমানা করা হয়।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 13 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে। বাংলাদেশ বেতার রাজশাহী। শ্রোতা বন্ধু,